আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে সকালবেলা আমি বিছানা গুছিয়ে নিলাম। একজনে এগুলা হয়তো অনেকে চিনে না, এর নাম কাসুন্দ। মানে এগুলো দিয়ে যেমন কাঁচা আম, আমরা চালতাম, তেঁতুল, এই টক জাতীয় সবকিছু মানে মাখিয়ে খায়। আমিও চিনতাম না, আমাদের দেশে মানে এগুলো ওরকম খায় না। এই দেশে আমের সিজনে খুব বানায়, সবাই বানায়। তাই এক ফুপু বানিয়েছে, আমাকে দিয়ে গেছে একবারই। তো আমি আমাদের খাট গুছিয়ে তারপরে মানে টেবিলটা গুছিয়ে তারপরে গেলাম অন্য এক খাটে। কারণ এই কালকে আমাদের বাসায় মেহমান আসছিল, তাই ওই খাটে ঘুমানো হয়েছে। তাই আজকে ওই খাটটাও গুছিয়ে নিতেছি। আমরা ওই খাটে তেমন ঘুমাই না দেখে ওই খাট সবসময় গুছানোই থাকে, বারবার গুছাতে হয় না। তো আজকে যেহেতু মানুষ ঘুমিয়েছে তাই গুছানো লাগছে আবার। আজকে আকাশটা একদম অন্ধকার, মানে মেঘে ভরা, একটু রোদ উঠে নাই, বৃষ্টি হইবে মনে হয়। তাই আমি চুলা তারপরে পাতা মানে খড়ি জবা সবই ঢেকে রেখেছি। আর যদি বৃষ্টি আসে, ঘরে কোনো তরকারি নাই, তাই ভাবলাম তাড়াতাড়ি করে দুপুরে রান্নার জন্য তরকারি নিয়ে আসি। মাশাল্লাহ আমার গাছে অনেক কুমড়া ধরছে, মানে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া বলে, এই দেশে আবার মিষ্টি লাউ বলে। তো অনেকগুলা কুমড়া ধরছে। এতদিন আর কি ধরতো ঠিকই, কিন্তু টিকতো না, মরে যেত। তো এই মনে হয় এগুলা বাঁচবে, দেখা যায় একটু অন্যরকম। আমার সবজি ক্ষেতটা মানে ছোট, মানে বাড়ির আঙিনায় আমি লাগিয়েছি। যেহেতু বাসা বাড়িতে থাকি, এখানে ওরকম মানে মনের মতো করে সবকিছু করতে পারি না। না হলে আমি অনেক সুন্দরভাবে, যেমন রান্নাঘরটা যেখানে আমি রান্না করতেছি ওইখানটাও অনেক সুন্দরভাবে মানে ফুল গাছ টাছ লাগাইতাম। আশা করি এগুলো করবো যখন আমি বাড়িতে যাব তখন। এখন যেহেতু মানুষের বাসায় আরেক বাড়িতে থাকি, তাই অত কিছু করার প্রয়োজন নাই। কোনো একদিন দেখতে পারবেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আর এই যে অন্ধকার হয়ে যাইতেছে আস্তে আস্তে, এর আগে একটু যে এরকম ছিল এখন আরো অন্ধকার হয়ে গেছে। তাই আমি সব কিছু ঢেকে এখন যে তরকারিগুলো নিয়ে আসছি এইগুলো নিয়ে তাড়াতাড়ি করে ঘরে যাই। আর আমি কি কাণ্ড, আমি একদম সিঁড়ির কাছে আসতেই দেখি বৃষ্টির ফোঁটা পড়তেছে। আর এই যে এই পাট শাক, ডাঁটা শাক, আর কিছু শসা, মানে তাড়াহুড়ো করে যা যা পারছি এগুলো নিয়ে আসছি। আনার পরে এই যে এটা হলো দুপুরের ভিডিও, মানে দুপুরে রান্না বসিয়ে দিলাম। পাঙ্গাস মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর পাট শাক রান্না ভাজি করবো আর কি। পাট শাক তো শাকই রান্ধে। আর একটা মানে আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো। নতুন বলতে আমি কিছুদিন আগে একটা ব্যাগ দিয়ে খেয়েছিলাম, ওইটা আমি কাপড় দিয়ে বানাইছি। আজকে মানে আরেকটা ব্যাগ বানাইছি, যে বাবুকে মানে স্কুলে নিয়ে যাইতেছি তো মাদ্রাসায়, তাই ওর টিফিন নিতে হয়। ও আসলে ভর্তি করি নাই, ছোট 2.5 বছর, কিন্তু নেওয়ার জন্য করতেছি যে যাইতে যাইতে ওর অভ্যাস হইবে। আর বৃষ্টি আইতে আইতে অনেকগুলো আম পড়ছে, তাই আমি কেটে এগুলো ফ্রিজে রেখে দেব। আর এই যে ব্যাগটা দেখতেছেন, এইটা আমি কাপড় দিয়ে বানাইছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে আমি ঘরে বসে মানে একা একা আইডিয়া করে করে মানে অনেক কিছু বানাই নিজের করে। আসলে বানাই ঠিকই, কিন্তু ব্যবহার তেমন করি না, কেন যেন ব্যবহার করতে অতটা ভালো লাগে না। আর এর আগে যে ব্যাগটা অন্য কালার ছিল, এই ভিতরে আমি একটু কালার করছি, যাতে মানে অন্য একটু ডিজাইন করছি, এগুলো ঝড়ি দিয়ে আর কি লাগানো হয়েছে।
এই দুইটা ব্যাগ নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর তার কাছে কেমন লাগে জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।